আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমি যে কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি সেটা কোনো কল্পনার লেখা নয়। এটা এই সময়ের সঙ্গে সংগ্রাম করা একটি প্রশ্ন। কবিতার নাম দিয়েছি আমি নীরব নই। আবৃত্তি করছি আমি হাসান মাহমুদ। আমি নীরব নই, আমি তো মহাকালের বজ্রকণ্ঠ। আমি সেই জীবন্ত প্রশ্ন, যার সামনে দাঁড়িয়ে কাপুরুষের হাত কাঁপে আর ঠিকারে আঙুল রাখে। বলো, কোন সংবিধানে লিখেছ সত্য হত্যার বিধান? বলো, কোন ধর্ম শিখিয়েছে বুকের ভেতর আলো থাকলে বুলেটের বৃষ্টিতে সে বুক চাচড়া করতে হয়? ধিক্কার সেই রাজনীতিকে, যে রাজনীতি লাশের স্তূপের উপর দাঁড়িয়ে ভোটের ভিক্ষা চাই, যে ক্ষমতা টিকে থাকে তরুণের তাজা রক্তে স্নান করে। শুনে রাখো হে শাসক, রক্তের নেশায় মুক্ত যে রাজনীতি মানুষ খুন করে বাঁচে, ইতিহাসের পাতায় সে এক জারজ অধ্যায় হয়ে থাকে। লাথি মারো ওই রক্তমাখা রাজ সিংহাসনে। উসমান হাদি, তুমি তো অপরাধী নও, তুমি ছিলে এক স্বচ্ছ আয়না, আর অন্যায়ের সামনে আয়নাই তো সবচেয়ে ভয়ঙ্কর। তুমি কি লুটিয়ে পড়েছ? না, লুটিয়ে পড়েছ ওদের মিথ্যা মুখোশ, চুরমার হয়েছে ভণ্ডামি, উলঙ্গ হয়েছে ওদের রক্ত পিপাসু রাষ্ট্রযন্ত্র। শুনে রাখো হে ঘাতক, শহীদের রক্ত কোনোদিন ধলই মেশে না, মাটি নিচে পচে না, ওটা বিন্দু বিন্দু জমে একদিন অগ্নিগির হয়। আজ আমার কণ্ঠে লেলিহান আগুন, শব্দে কঠিন শপথ। যদি চুপ থাকে তবে আমিও তো সমান অপরাধী। তুমি গুলি ছুড়ে কণ্ঠ থামাতে পারো, কিন্তু প্রশ্ন তো অমর। তুমি লাশ গুম করতে পারো, কিন্তু ইতিহাসকে চাপা দেওয়া যায়? উসমান হাদি, তুমি মরনি, তুমি মিশে গেছো প্রতিটি সোজা মেরুদণ্ডে। আজ তোমার নাম কোনো কবিতা নয়, আজ তোমার নাম স্লোগান। আজ প্রতিটি মা চাই তার সন্তান হাদি হোক, আজ প্রতিটি বন চাই তার বৃক্ষরা হাদির মতো অনর হোক। আজ কোটি মানুষের মুখে এক নির্বেগ প্রতিধ্বনি, আমি হাদি হব, আমি হাদি হব। শোকের দিন শেষ, এখন কেবল বিদ্রোহের গর্জন। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, এদেশে অন্যায় বেঁচে থাকবে, ততদিন আমরা গর্জে উঠব। আর এই বিপ্লবীদের থামানোর সাধ্য কোনো বুলেটের নেই।